4 দিন মুলতবির পর বুধবার আবারও শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হওয়া এই অধিবেশনের কার্যসূচির প্রথম আধা ঘণ্টা সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি বাংলাদেশ পাবনা 5 আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস জানতে চান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের মানুষের উন্নয়নে সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগগুলো নিয়ে। একই সাথে দেশের খেটে খাওয়া মানুষের জন্য সরকারের পরিকল্পনা নিয়েও জানতে চান তিনি। আপনার প্রত্যক্ষ নির্দেশে প্রধানমন্ত্রী দেশ ও দেশের মানুষের প্রতি তার দায়বদ্ধতার কথা তুলে ধরেন। এই দেশের মানুষ বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করেছে দেশকে পরিচালনা করার জন্য। এই দেশ দলের কমিটমেন্ট হচ্ছে এই দেশের মানুষের প্রতি। যে ম্যানিফেস্টো ছিল সেখানে যেরকম আমরা শিল্পোদ্যোক্তা যারা আছেন তাদের জন্য যেরকম পলিসি গ্রহণ করেছি, একইভাবে খেটে খাওয়া মানুষ তারা কিভাবে ধীরে ধীরে তাদের জীবনযাত্রা মান উন্নয়ন করতে পারে সেজন্য আমরা বিভিন্ন রকম পলিসি গ্রহণ করেছি। সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজও আমরা শুরু করে দিয়েছি। এর আগে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দেশের মানুষের কর্মসংস্থান বাড়বে। এই খাল খনন শুধু যে কৃষকদেরকে উপকৃত করবে তাই নয়। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। এই খাল খনন গ্রামে বাস করা মানুষ, গঞ্জে বাস করা মানুষ, শহরে বাস করা মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ বলতে আমরা যাদেরকে বুঝি, প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কোনো রকম ভাবে উপকৃত হবে, নারী হোক পুরুষ হোক, এই খাল খননের মাধ্যমে। এবং এই বৃক্ষরোপণেও বিভিন্নভাবে সমাজের খেটে খাওয়া বিভিন্ন মানুষ বিভিন্নভাবে উপকৃত হবে। সেটি শ্রমিক হোক, সেটি নারী হোক, সেটি আর যে কোনো ধরনের মানুষ হোক না কেন, খেটে খাওয়া মানুষ। প্রধানমন্ত্রী জানান, দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান এবং শিক্ষকদের দক্ষতা বাড়াতে চলতি বছরের জুলাই থেকে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে। এছাড়াও দেশের সুনীল অর্থনীতি এবং পর্যটন খাতের বিকাশে সরকারের নানা পরিকল্পনার কথাও সংসদে তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এরই ভিতরে কাজ শুরু করেছে। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।